সাহাবীদের সামনে পেশ করেছেন, এটা আল্লাহ প্রদত্ত। এই মুজিজার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে মুজিজা সত্য। আমরা আলোচনা করেছি 1 নম্বর মুজিজা হলো কুরআনুল কারীম, 2 নম্বর মুজিজা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ সম্বন্ধে আমরা গত 2 দিন আলোচনা করেছি। আজকে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য মুজিজা। 3 নম্বর মুজিজা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সূরা কমারের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেন, কাফের বেঈমানরা একটা অযৌক্তিক দাবি করে বসলেন, ও মুহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে সে নবুয়তের কিছু প্রমাণ আমাদেরকে দেখাও। আল্লাহ রাসূল বললেন, কি প্রমাণ? কাফের বেঈমানরা বললেন, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তাহলে এই যে আকাশের চাঁদটা দেখা যাচ্ছে এটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য বিশ্বনবীকে অনুমতি দিয়ে দিলেন। কাফের বেঈমানরা এসে বলতেছেন, ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن أهل مكة سألوا رسول الله صلى الله عليه وسلم أن يريهم آية فأراه القمر شقتين। মক্কার বড় বড় কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ও হাব্বা, তুমি যদি সত্যি নবী হও তোমার নবুয়তের নিদর্শন স্বরূপ এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে এরকম আঙ্গুল উঠায় ইশারা করলেন, চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হাত্তা রাউ হিরাআন বাইনাহুমা, এমন ভাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এমন ভাবে চাঁদ দুই খণ্ড হয়ে গেল। এক পাশে চাঁদের অর্ধেকটা, আবার বাম পাশে চাঁদের অর্ধেকটা, মাঝখান থেকে হীরা পর্বত দেখা গেছে। বলেন সুবহানাল্লাহ। হীরা পর্বতটা তার দুই পাশে চাঁদকে দুই টুকরো অবস্থায় দেখা গেছে। সহিহ বুখারী 3868 নম্বর হাদিস। 4 নম্বর মুজিজা হলো আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া। সহিহ বুখারী 4152 নম্বর হাদিস। وعن جابر رضي الله عنه قال قال عطس رسول الله قال عطس يوم الهديبية। হুদাইবিয়ার দিন সাহাবীরা, হুদাইবিয়ার সন্ধির দিনে সকল সাহাবীরা খুব পিপাসার্ত অবস্থায় পড়ে গেলেন। তাদের পিপাসা লেগে গেল, কিন্তু পান করার মতো কোনো পানি তাদের কাছে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন ফাতাওয়াদ্দা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চামড়ার একটা পাত্রের মধ্যে কিছু পানি ছিল। এই পানিগুলো দিয়ে আল্লাহর রাসূল নিচে ওযু করলেন। সুম্মা আকবালান নাস নাহওয়াহু, এমন সময় সাহাবীরা বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদের কি সমস্যা হয়েছে? তোমরা কি সমস্যায় পড়ে গেছো আমাকে জানাও। সাহাবায়ে কেরামরা বললেন, লাইসা ইনদানা মাউন। আল্লাহর রাসূল, আমাদের কাছে কোনো পানি নাই। ওয়ালা নাতাওয়াদ্দাউ, যে পানি দিয়ে আমরা ওযু করব সেই পানি নাই। ওয়ালা নাশরিবা, আমাদের কাছে পান করার মতো কোনো পানি নাই, অথচ আমরা খুব পিপাসার্ত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মা ফি রাকওয়াতিকা। সাহাবীরা বললেন, ও আল্লাহর রাসূল, আপনার কাছে ছোট যে চামড়ার পাত্র আছে, এই চামড়ার পাত্রে যে পরিমাণ পানি আছে, এই পানি ছাড়া আমাদের কাছে আর কোনো পানি নাই। قال فوضع النبي صلى الله عليه وسلم يده في الركوة فجعل الماء يفور بين أيديه في أصابعه। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত মোবারক চামড়ার পাত্রের ভিতরে প্রবেশ করালেন। এমন সময় ফাজআলাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি কামসালিল উয়ুনি। আল্লাহর রাসূলের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি বের হতে আরম্ভ করেছে। সে আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। সাহাবীরা বলেন, ক্বালা ফাতামাসসামা ওয়া তাওয়াদ্দা। আমরা সেই পানি দিয়ে ওযু করলাম, ফায়াশরিবা, এবং তৃপ্তি সহকারে সেই পানি পান করলাম। ক্বালা সালিম রাহিমাহুল্লাহ, ফাকুলতু লিজাবির কাম কুনতুম ইয়াওমাইদিন। সালিম রাহিমাহুল্লাহ বলেন, ও জাবের, তোমরা সংখ্যায় কতজন ব্যক্তি ছিলে? যে ব্যক্তিগুলো চামড়ার পাত্রের পানি থেকে, বিশ্বনবীর আঙ্গুল মোবারক থেকে যে পানি বের হয়েছিল, সেই পানিগুলো তোমরা কতজন মানুষ পান করেছিলে, কতজন মানুষ ওযু করেছিলে? এবার জাবের বলেন, লাউ কুন্না মিআতা আলফিন, আমাদের সংখ্যা যদি 1 লক্ষেরও বেশি হয়ে যেত, তবুও বিশ্ব নবীর আঙ্গুল মোবারক থেকে যে পানি বের হয়েছে তা কখনোই কম হতো না। কিন্তু আমরা সংখ্যায় ছিলাম কুন্না 15 মিআতিন, মাত্র 1500 ব্যক্তি, মাত্র 1500 মানুষ আমরা ওই দিন উপস্থিত ছিলাম। যেই চামড়ার পাত্রে 1 থেকে 1.5 কেজি পানি জায়গা হবে, সেই 1-1.5 কেজি পানির থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাধ্যমে 1500 মানুষ পেট পরিপূর্ণ করে পানি খেয়েছে এবং ওযু করেছে, তবুও 1 ফোঁটা পানি কম হয় না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মুজিজা। 5 নম্বর মুজিজা হলো খাবার বেড়ে যাওয়া। সহিহ মুসলিম 5211 নম্বর হাদিস। ওয়ান ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা আন্নাহু সামিআ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ابو طلحه لام سليم قد سمعت صوت رسول الله صلى الله عليه وسلم। আনাস বিন মালিক বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বললেন, সাউতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইফান আরিফুনি। আমি নবীজির কণ্ঠ মোবারক শুনলাম, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় নবীজির আওয়াজটা ছোট হয়ে গেছে। এত ক্ষুধার্ত নবীজিকে আমি কোনোদিন দেখি নাই। অথচ বিশ্ব নেতা, তাম পৃথিবীর সবচাইতে বড় নেতা, সেই নেতা কয়েকদিন থেকে ক্ষুধার্ত। এত ক্ষুধার যন্ত্রণা, নবীজি জোরে জোরে কথা বলতেও পারতেছেন না। আজকে যারা বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, ঠিক কিনা? তারা মানুষকে বলে কাঁঠাল খাবে, গোস্তের দাম বেশি, কাঁঠাল খাও। তাদের বাড়ি থেকে গরুর নাম পাওয়া যায়। কি কথা বলেন না কেন? মানুষকে উপদেশ দেয় মাংসের বদলে কাঁঠাল খাও। তাদের বাড়ি থেকে বড় বড় খাসির রান পাওয়া যায়। এই নেতার আদর্শে যারা আদর্শিত হবে, আল্লাহর কসম, জাহান্নাম ছাড়া কপালে কিছুই জুটবে না। তারা জোর গলায় বলেছিল, আমাদের নেতা, বিশ্ব নেতা বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে চোরের মতোই দেশ থেকে পালাচ্ছে। এদের বাড়ি ঘর খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা খাটের নিচে। অথচ দেশের মানুষ
বানভাসী মানুষরা খাবার পাচ্ছে না। অন্যায় ভাবে যারা রোজগার করেছে এই দুনিয়াতেই আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করে তাদেরকে বিদায় করে দেবে। এজন্য স্লোগান, অন্যান্য উল্টা পাল্টা স্লোগান বাদ দিয়ে একটা স্লোগানে সবাইকে দিতে হবে, আমাদের নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদর্শে যারা আদর্শিত হবে দুনিয়াতেও শান্তিতে থাকবে, পরকালে আল্লাহ সম্মান দিয়ে জান্নাত দিয়ে দিবে। এজন্য কেউ যদি তার আদর্শে আদর্শিত হতে চায় সেটা আর কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্টা পাল্টা স্লোগান দেবেন না, জমিনেও বিপদ হবে, মরার পরে তো আরো বড় বিপদ। বিশ্ব নেতা কয়েকদিন থেকে না খেয়ে মসজিদে নববীতে বসে আছে। আবু তালহা বলেন, নবীজির কণ্ঠ মোবারক ক্ষুধার জ্বালায়, ক্ষুধার কারণে নবীজির কণ্ঠ মোবারক ছোট হয়ে গেছে। ও উম্মে সুলাইম, তোমার ঘরে কি কোনো খাবার আছে নাকি? স্বামী তার স্ত্রীকে বলতেছে যে তোমার ঘরে কোনো খাবার আছে নাকি। তার মানে কি আছে না নাই সে নিজেও জানে না। আপনি বাড়িতে যান, দেখি আপনার বাড়িতে কয় মাসের খাবার স্টক করা আছে, বছরের পর বছর সেই খাবার আপনি খেয়ে শেষ করতে পারবেন না, অথচ আপনার বাড়ির থেকে একটা ক্ষুধার্ত ফকির এক মুঠ চালও পায় না। তাহলে এই যদি আমাদের চরিত্র হয়, কিয়ামতের দিন এই সম্পদগুলো গলায় আল্লাহ ঝুলিয়ে দেবেন। এই সম্পদগুলো আল্লাহ গলায় ঝুলিয়ে দিবে। যে সম্পদগুলো আমরা জমা করে রেখেছি, সম্পদগুলো অন্যকে দিলে সুন্দরভাবে তার দিন রাত চলে যেত, সুন্দরভাবে একটা পরিবার রাত দিন পার করে দিত। সেই সম্পদগুলো আমরা অন্যায়ভাবে ঘরে জমা করে রেখেছি, কিয়ামতের দিন আল্লাহ এগুলো জাহান্নামের আগুনে গরম করে বুকে পিঠে দুই পাঁজরে সেট দিবেন, আর ভিতর থেকে নাড়ভুড়ি গুলো গলে গলে ফেনার মতো নাকে দমক দিবে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ফাহাল ইনদাকি মিন শাইইন, ও উম্মে সুলাইম তোমার ঘরে কি কোনো খাবার আছে? উম্মে সুলাইম বলেন, ফাকুলতু নাআম, হ্যাঁ আমার ঘরে খাবার আছে। ফাআখরাজাত আকরাসাম মিন শাইরিন, এই কথা বলে উম্মে সুলাইম ঘর থেকে কয়েক টুকরা জবের রুটি বের করে আনলেন, খুব বেশি না, কয়েক টুকরা। এবার সুম্মা খরাজাত খিমারান লাহা, একটা ওড়না দিয়ে সে রুটিগুলোকে পেছলেন। ফাকালাত খুবজুন বিবাদিহি সুম্মা দাস্তাতু তাহতা তাওবি, এই রুটিগুলো ওড়নাটার এক অংশ দিয়ে রুটিগুলো পেছলেন, আর এক অংশ হযরত আনাস বিন মালিকের মাথার উপর দিয়ে দিলেন, যাতে করে সামান্য খাবার কেউ যাতে টের না পায়। এই খাবারটা শুধুমাত্র বিশ্বনবীকে তুমি নিজা দিয়ে দিবা। আনাস বিন মালিক বলেন, সুম্মা আরসালাতনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা আবতুন নাস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ওখানে গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো লোক নিয়ে বসে আছে। ফাকুনতু আলাইহিম, আমিও তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর সালাকা আবু তালহা, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? আনাস হলেন আবু তালহার ছেলে। বলতে তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? কাকে বললেন? আনাস বিন মালিককে বললেন। ফাকুলতু নাআম, তিনি বললেন হ্যাঁ আমাকে পাঠিয়েছে। ফাকালা ইতআমু, খাবারের বিষয়ে? আনাস বিন মালিক বললেন, ক্বালা নাআম, হ্যাঁ খাবারের বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকজনকে বললেন, লিমান মাআহু কুম, তোমরা সবাই আমার সাথে চলো, তোমাদের এক ভাই দাওয়াত দিয়েছে। রুটি হলো কয়েক টুকরা, রুটি হলো কয়েক টুকরা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সকল মানুষকে দাওয়াত দিলেন, চলো তোমাদের ভাই তোমাদেরকে দাওয়াত করেছে। যারা বসে আছে তারাও খুব ক্ষুধার্ত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খুব ক্ষুধার্ত। এই চিত্র দেখে আনাস বিন মালিক বলেন,
ফানতালাকা ওয়া ইনতালাকু বাইনা আইদিহিম হাত্তা জিতু আবু তালহা ফাআখবারতাহু। আমি ওখান থেকে দৌড় দিলাম, দৌড়ে এসে আবু তালহাকে বললেন, ও আবু তালহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকজনকে নিয়ে তোমার বাড়ি আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু তালহা বলতেছেন, হে উম্মে সুলাইম, কদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব লোকজনকে নিয়ে আসতেছেন। বিন্নাসি ওয়ালাইসা ইনদানা মা নুতইমুহুম, অথচ রাসূল এবং লোকজনকে আপ্যায়ন করার মতো খাবার তো আমাদের ঘরে নাই। এখন কি উপায় বলো? স্ত্রী নেককার, সে জবাব দিচ্ছে, ফাকালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমাদের ঘরে কি আছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। কি ঈমান দেখেন। এই কাজ জামালপুরের কোন পুরুষ করতে, আপনারা কি করতেন? দাওয়াত দিয়েছি একজনকে, হুজুর আবার দলবল সঙ্গী সাথী নিয়ে চলে আসছে, স্ত্রী মেজাজ দেখাইতো না, অথচ স্ত্রী জবাব দিল, চিন্তার কোনো কারণ নাই, আমার ঘরে কি কি খাবার আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এবার ফাকালাত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন আমার ঘরে কি খাবার আছে। ফানতালাকা আবু তালহা হাত্তা লাকিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আবু তালহার পছন্দ হলো না। আবু তালহা নবীর সাথে বাড়ি থেকে বের হয়ে আগে গিয়ে সাক্ষাৎ করলেন, ও আল্লাহর রাসূল, আপনি আমার বাড়িতে আসছেন, কিন্তু সেই পরিমাণ খাবার তো আমার ঘরে নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালুম্মি মা ইনদিক, উম্মে সুলাইমকে বললেন, তোমার ঘরে কি খাবার আছে নিয়ে আসো। এবার উম্মে সুলাইম বলেন, ফাকুলতু বিদালিকা খুবজুন, কয়েক টুকরা রুটি, কয়েক টুকরা, কয়েকটা না, কয়েক টুকরা রুটি নিয়ে আসলেন। ফাআমরা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাফুফাত ওয়া আসরতু আলাইহি উম্মে সুলাইম, ও উম্মে সুলাইম, এই রুটিগুলোকে টুকরা টুকরা করো, যে কয়টা রুটি আছে, যে কয় টুকরা আছে, এগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করো। ফাদামাত হোক সুম্মা ক্বালা ফীহি, কথার সাথে সাথে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা রুটিগুলোকে টুকরা টুকরা করলেন, আর একটা চামড়ার পাত্রে ঘি রাখা ছিল, ঘিগুলো একটা পাত্রের মধ্যে রাখলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশা আল্লাহু আইয়াকুলু, আল্লাহর ইচ্ছায় কিছু পড়ে ওই জায়গায় ফু দিলেন, সে খাবারের মধ্যে ফু দিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইদানি আশারাতি, যাও 10 জনকে একবারে ডেকে নিয়ে আসো। স্বাভাবিকভাবে রুটিগুলো যদি একজন খায় তাও তার পেট ভরবে না, নবীজি ডাকলেন কয়জনকে? 10 জনকে। 10 জনকে ঘরে আনার পরে তারা অনুমতি চাইলো, নবীজি অনুমতি দিলেন, তারা বসে পড়লো, তাদের সামনে খাবার পরিবেশন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুলু, খাও, ওয়াশারিবু, এবং তৃপ্তি সহকারে খাও, কম খাবা না, যতক্ষণ খেতে পারো ততক্ষণই খাও। তারা খেতে থাকলেন, খাইতে খাইতে হাত্তা সাবিউ, তারা এবার পরিতৃপ্ত হয়ে গেলেন। সুম্মা খারাজু, তারপরে ঘর থেকে তারা বের হয়ে গেলেন। আবার বিশ্বনবী বললেন, আরো 10 জনকে ডাকো। আরো 10 জন আসলেন। এইভাবে তারা পরিতৃপ্তি সহকারে খাইতে থাকলেন। খাইতে খাইতে এক পর্যায়ে তারা প্রায় 70 থেকে 80 জন মানুষ ওই খাবারটা খেয়ে ফেললেন। আল্লাহর কসম, পূর্বে যে পরিমাণ খাবার ছিল এক ছিল কম হয় না। পূর্বে যে পরিমাণ খাবার ছিল সেই পরিমাণ খাবারই আছে, মাঝখান থেকে 70 থেকে 80 জন ব্যক্তি পেট পরিপূর্ণ করে খেয়েছে। এটা হলো নবীজির মুজিজা। 6 নম্বর মুজিজা, সহিহ বুখারী 6452 নম্বর হাদিস।